আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকম ভাবে আমরা বানিয়ে থাকি। আজ আমি বানাবো খুবই পরিচিত একটি মাছ, ভোলা মাছের তেল ঝাল। এই মাছটাকে অনেকে ভোলা ভেটকিও বলে থাকে। মাছটা খেতে যেমন মিষ্টি আর রান্নাটা করা খুবই সহজ, তবে আজ বানাবো একটু অন্য রকম ভাবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি 300 থেকে 350 গ্রামের মতো ভোলা মাছ, যেটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। অল্প লবণ আর তার সাথে নিয়ে নিচ্ছি অল্প হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে মাছটাকে মিনিট 5 মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। লবণ হলুদ মাখার আগে দেখে নিন, আমি হাতে একটু নিয়ে নিয়েছি সর্ষের তেল। যখনই মাছে লবণ হলুদ মাখাবেন বা মাছ ধোবেন, এটা একটা ছোট্ট টিপস থাকলো আপনাদের জন্য, অবশ্যই হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা হাতে থাকবে না। খুব ভালো করে আমি মাছটাকে লবণ হলুদ একটু সময় নিয়ে ম্যারিনেট করে নিলাম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি বড় চামচের 4 থেকে 5 চামচ সর্ষের তেল, তাতে নিলাম অল্প লবণ। তার কারণ মাছটা কড়াইয়ের মধ্যে তেলে লেগে যাবে না বা এটা ছিটকাবে না। খুব ভালো করে তেলটাকে কিন্তু আমাদের গরম করে নিতে হবে। দেখে নিলেন কেমন ভাবে আমি গরম করলাম। এখন দেখে নিন কিভাবে মাছগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি। আপনাদের কাছে রুটি সেকবার জন্য এটা থাকে, সুতরাং এইভাবে একটা করে মাছ দেখুন ধরে আস্তে আস্তে আমি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ভাবে যদি মাছগুলো তেলে ভাজেন তাহলে মাছটাও সুন্দরভাবে তেলের মধ্যে দেওয়া যায় আর তেলটাও ছিটকে গায়ে আসবে না। একটা সাইড হয়ে যাওয়ার পরে আর একটা সাইড দেখুন ঠিক এরকম ভাবে আমি উল্টে দিলাম। এই মাছটাকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। দুটো সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ভোলা মাছের পিসগুলোকে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে আরো খানিকটা বড় চামচে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আবার একটু লবণ দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে সোনালি কালার যতক্ষণ না আসে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ব্রাউন করা চলবে না, সোনালি কালার হয়ে যাওয়ার পরেই দেখুন নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ আদা রসুন আর লাল লঙ্কা একটা দিয়ে আমি বেটে রেখেছিলাম সেই পেস্ট। যখন পেস্টটা দেবেন তখন অবশ্যই ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। এখন 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যাতে মশলাটা পুড়ে না যায়, এখানে খুব অল্প পরিমাণে বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। এখন আবার মিনিট 2 মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। নিয়ে নিলাম অল্প লবণ, তার সাথে নিলাম হলুদ 1/2 চামচ, 1 চামচ নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে আমি মিনিট 2 মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এখন হয়ে গেছে। এখানে নিলাম 1 চামচ বড় চামচের সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। যদি আপনারা কালো সর্ষে ব্যবহার করেন তাহলে অবশ্যই সর্ষের সঙ্গে অল্প পোস্ত দিয়ে বেটে নেবেন। দেওয়ার পরে আমি আবারও 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল ছেড়ে বের হয়ে এসছে তখন আমি এতে নিয়ে নিলাম 1/2 কাপ জল, যে বাটিতে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটিতে। জলটা দেওয়ার পর আবার মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে আমাকে কষিয়ে নিতে হবে। আজকে রান্নাটা একটু অন্যরকম লাগলো না? হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম আজ আমরা একটু অন্যরকম ভাবে ভোলা মাছের তেল ঝোল বা তেল ঝাল শিখে নেব। যখন দেখবেন এটা খুব ভালোভাবে ফুটে গেছে, বেশ গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই বন্ধুরা একটু লম্বাভাবে স্লিট করে নেবেন, তাহলে ঝালটা ভালো হবে। এখন যে ভোলা মাছটাকে ভেজে রেখেছিলাম
একটা একটা করে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। যদি এরকম ভাবে মাছটা দেন, মাছটাও ভাঙবে না আর খুব সুন্দরভাবে দিতেও সুবিধা হবে। এখন একটা পিঠ কষিয়ে নেওয়ার পরে দেখুন হালকা ভাবে আস্তে করে মাছটাকে আমি উল্টে দিচ্ছি। ভোলা মাছও কিন্তু ভেটকি মাছের মতো খুবই নরম, সেই জন্য আমাদের খুব সাবধানেই মাছটাকে উল্টাতে হবে, কোনোভাবেই যেন মাছটা ভেঙে না যায়। ভোলা মাছের টেস্ট ভেটকি মাছের মতো হলেও এটা কিন্তু একটু অন্যরকম স্বাদ। তৈরি হয়ে গেল আমাদের ভোলা ভেটকির তেল ঝাল। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, এটা সম্পূর্ণ অপশনাল। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে মিনিট 2 আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগলো। অনুরোধ থাকলো একবার আমার মতো করে ভোলা মাছের বা ভোলা ভেটকি মাছের তেল ঝাল বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য। এখন পরিবেশনের সময় গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আজকে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে, কুকিং উইথ মুনমুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। থ্যাংক ইউ।